চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে মানুষ খোঁজে প্রশান্তি, ঢেউর শব্দে হারিয়ে যেতে চায় দৈনন্দিন জীবনের ক্লান্তি। কিন্তু ২৩ মে শুক্রবার সন্ধ্যা ৮:৩০ সেই সৈকতেই হঠাৎই ছুটে আসে গুলির শব্দ। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে ছুটে পালায় মানুষ, আর মাটিতে লুটিয়ে পড়ে এক যুবক। তার নাম ঢাকাইয়া আকবর, যিনি সেফ প্রেম করতে গিয়ে ফেঁসে গেছেন এক রক্তাক্ত ষড়যন্ত্রে। এদিকে নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত ১০টি মামলার আসামি আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে তার মৃত্যু হয়। ফেসবুকে ৫ দিন আগে পরিচয়, নাম নুসরাত জাহান। আকবর ভাবলেন প্রেম জমেছে, তাই শহরের অক্সিজেন মোড় থেকে প্রাইভেট কার পাঠালেন সেই তরুণীর জন্য। তরুণী এলেন বোরখা আর মাস্কে মুখ ঢেকে। পাশে বললেন বান্ধবী আর বয়ফ্রেন্ডও থাকবে। কেমন যেন রহস্যময়। তারপরও আকবর কিছুই ভাবলেন না, ডেটিংয়ে বেরিয়ে পড়লেন পতেঙ্গা হয়ে পার্কি সৈকতের দিকে। কিন্তু তিনিও জানতেন না এই ডেটিং নয়, এটা ছিল ডেথ ট্র্যাপ। পতেঙ্গা ২৮ নম্বর দোকান। আকবর ও তার বন্ধুরা বসেছেন নাস্তা করতে। তরুণীকে নিয়ে একটু দূরে গিয়ে বসেন আকবর। ঠিক তখনই হঠাৎ ৪ জন যুবক মোটরসাইকেলে এসে দাঁড়ায়। কোনো কথা নয়, সরাসরি গুলি। একের পর এক গুলি ছুটে আসে আকবরের দিকে। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। প্রাণে বাঁচতে দৌড় দেন আকবর, কিন্তু গুলিবিদ্ধ হন। আতঙ্কে পালায় সবাই। তবে সেই তরুণী, প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি পালিয়েছেন গুলিবর্ষণকারীদের সঙ্গেই। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে কাঁদতে কাঁদতে আকবর বলে গেল ৪টি নাম: রায়হান, খোরশেদ, ইমন, বোরহান। তার ভাষ্যমতে ওরাই তাকে মারতে এসেছে। এই চক্রের মূলে বিদেশি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। আর আকবর একসময় তারই শিষ্য ছিল। এখন দুজনেই দুই মেরুর। সূত্র বলছে বড় সাজ্জাদের আশীর্বাদ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছিল আকবর। গড়ে তোলে নিজের বাহিনী, চাঁদাবাজির কাজে বাধা দিতে থাকে গুরুকে। এমনকি পুলিশকে তথ্য দিতেন বলেও গুঞ্জন রয়েছে। এটাই ছিল ঘৃণার আগুনে শেষ ফুঁক। আর ছোট সাজ্জাদ কারাগারে থাকলেও তার অনুসারীদের ভূমিকা রয়েছে বলেই দাবি পরিবারের। যারা ছিল তাদেরকেও বলছে আমি বাদ খাবো। যার গঠন আমি ছিলাম না, আমি কাজ ছেলে হ্যাঁ, কিন্তু ও স্টেটমেন্ট দেখেছে পতেঙ্গা থানার ওসিডি, আরো কারে কারে স্টেটমেন্ট দেখেছে। হ্যাঁ, ওর স্টেটমেন্টে যা আছে আমি তো দেখে নেব। কিন্তু থানায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে আকবর আইসিইউতে, তাই কথা বলা যায়নি। অথচ গুলিবিদ্ধ হয়েছেন আরো ২ জন নিরীহ, একজন নারী আর একজন মাত্র ৮ বছরের শিশু। তাহলে কি পুরো শহর জিম্মি হয়ে পড়েছে গ্যাংওয়ারে? পতেঙ্গার শান্ত সৈকতে রক্তাক্ত স্মৃতির নাম গ্যাংওয়ার। প্রেমের ফাঁদ, গুরু শিষ্যের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে এই ঘটনা যেন সিনেমা নয়, বরং বাস্তবের এক ভয়ঙ্কর চিত্রনাট্য। তবে প্রশ্ন রয়ে যায়, এই গুলির নেপথ্যে যারা, তারা কি সত্যি আইনের হাত থেকে রক্ষা পাবে? আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।